আমার প্রিয় বাবারা যারা আপনারা আছেন সামনে অনেকে বসে আছেন, সামনে শীতকাল আসছে, কম্বল দিয়ে নয়, যুবকদের ঠান্ডা দূর করতে চাইলে চরিত্রবান নেককার দিনদার মেয়ে দেখে আপনার মেয়েকে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন। ধরা খাওয়ার আগে বিয়ে দেন, ধরা খাইয়া বিয়ে দিলে কোনো লাভ হবে না যুবক ভাইরা। অতএব আপনারা যারা বাবারা আছেন, এই যে আপনারা বলেন এই আমার পৃথিবীতে সবচাইতে আমার আপন আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে। যুবকদের মেয়ে বান্ধবী মনে করে এইটাই আমার সবচাইতে আপন, কিন্তু পৃথিবীতে কোনো মেয়ে কি আপন হতে পারে? জোরে কোন হতে পারে? হতেই পারে না। ইভেন যুবক, তোমরা যেই মেয়েকে আপন মনে করো, প্রেম করার সময়, হারাম করার সময় মনে রাখবা ওই মেয়েটা। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আগামীতে এই দেশে নির্বাচন হবে। আমরা অনেক দেখেছি নেতা, অনেক দেখেছি নেত্রী। আমাদের স্পষ্ট ভাষায় প্রথম দাবি, আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে, প্রাইম মিনিস্টার হিসেবে একজন এমন মানুষকে চাই, যে কোনো মেয়ে নয়, আমরা একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই। আমরা চাই এমন একজন পুরুষ। লালমনিরহাটের ছেলেরা খুব ভদ্র, শান্তশিষ্ট। আসার পর থেকে আমাকে রিসিভ করা থেকে শুরু করে, স্টেজে আনা থেকে শুরু করে, এবং আলহামদুলিল্লাহ তরুণ জেনজি শ্রোতাদেরকে আমি দেখতে পাচ্ছি, তারা খুবই কোঅপারেটিভ। সহযোগিতা করার, কোঅপারেট করার, অ্যাসিস্ট করার মানসিকতা আমার ভাইদের আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারাই আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ওই দুর্বৃত্তরা চান্স পাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি। লালমনিরহাটের ভাইয়েরা, আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না। তাদের কালো হাত ভেঙে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোটা নয়, গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটাকে সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা, তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার